নমস্কার বন্ধুরা, মাই ডেলি ট্রেডিং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে হচ্ছে কি আপনার 13/5/2025 6:30। অ্যাকচুয়ালি আমি এই টিউব চ্যানেলটা খুলেছি কিছু আপনাদের সঙ্গে ডিসকাশন করব, আমি কি কাজ করি সেটা আপনাদের জানাবো, আর নিফটি আর ব্যাঙ্ক নিফটি বা অন্যান্য স্টকের কি হতে পারে না হতে পারে সে সম্পর্কে একটা ছোট্ট আভাস দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হই। দেখুন, নিফটির যে ছবিটা আমি কালকে এঁকে দেখিয়েছিলাম, যে রাত্রিবেলা যে এপিসোডটা আপনাদের কাছে আপলোড করেছিলাম, সেটাতে দেখিয়েছিলাম যে নিফটি 25,057 উপর না গেলে পরে কিন্তু নিফটি নিচের দিকে আসার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে সাপোর্ট হিসেবে দাঁড় করাবে, কিন্তু মাঝখানে কোনো সাপোর্ট নেই। আমি বলছিলাম 24,500। দেখুন, কালকে যদি কেউ আমার ইউটিউবটা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আমি ঠিক বলেছিলাম না। অ্যাজিউমিং, কেউ ঠিক বলতে পারে না, অ্যাজিউম করা হয় একটা চিন্তাভাবনা থেকে, একটা ক্যালকুলেশন থেকে আমরা অ্যাজিউম করতে পারি যে এই পর্যন্ত আসতে পারে, এই পর্যন্ত যেতে পারে। সেটা যে সবসময় সর্বাধিক ঠিক হবে তার কোনো গ্যারান্টি বা নিশ্চয়তা নেই, সেটা কেউই দিতে পারবেন না। যাই হোক, এটা সম্পূর্ণটাই একটা আমি শিখি, আমার শেখার ইচ্ছা থাকে, তাই আপনার সঙ্গে শেয়ার করার জন্য আসি। তাই কালকে যে লেভেলটা দিয়েছিলাম দেখুন 25,057, ওই পর্যন্ত কিন্তু যায়নি। আজকে যে হাইটা মেরেছে 25,057 নিচে হাই মেরেই কিন্তু রেড ক্যান্ডেল করে নিচের দিকে চলে এসছে। তবে এই যে সিচুয়েশান চলছে নিফটির ক্ষেত্রে, একটা হঠাৎ বেড়ে গেল, হঠাৎ কমে গেল, এইগুলো কিন্তু ট্রেডিংয়ের পক্ষে খুব টাফ। এই জন্য লাস্ট 3-4 দিন ধরে আমি ঠিক মতন দেখুন কোথায় নিচে ক্লোজ করলো, একটা 3 দিন আগে একটা কোথায় করলো, কোথায় আর তারা কালকে কোথায় ক্লোজ করলো, আজকে কোথায় ক্লোজ করে। তো এইভাবে কিন্তু কাজ করলে কিন্তু পয়সা ইনকাম করার থেকে পয়সা লোটাবার দিকেই বেশি নজর থাকবে। সেই দিক থেকে আমরা যেন নিজেদেরকে খুব সাবধানে রাখি, যেন ট্রেড করার সময় বারবার বলছি সাবধান সবসময় ট্রেড করতে হবে, কারণ আমাদের পয়সাটা খুব কষ্টের পয়সাগুলোকে উল্টোপাল্টাভাবে মিসইউজ করা না করাটাই ভালো। ট্রেড হোক, অল্প ট্রেড হোক, বেশি ট্রেড করার দরকার নেই। ওভার ট্রেড করলে পরে লস হওয়ার সম্ভাবনা থাকে। অল্পই ট্রেড করবো, কিন্তু সেটা যেন চেষ্টা করবো লাভের মধ্যে দিয়ে আমরা যেন বেরিয়ে আসতে পারি, বা অল্প কিছু যদি লস বুক করতে করবো, কিন্তু আমাদের ক্যাপিটালটাকে যেন আমরা অটুট রাখতে পারি। যাই হোক, যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে নিফটি। দেখুন এই পজিশন আছে নিফটি, যতক্ষণ পর্যন্ত 24,500 উপর আছে ততক্ষণ পর্যন্ত সেফ সাইডে আছে। যদি 24,500 কিন্তু ভেঙে যায় তাহলে কিন্তু নিফটি একটা বড় কারেকশনের দিকে যেতে পারে। সেটা 24,100 হতে পারে, তারপর 24,100 ভাঙলে পরে 23,940, আপনাকে আমি আগের দিন বলেছিলাম 23,940 পর্যন্ত আসতে পারে। আর যদি সেটা ভাঙে তাহলে কিন্তু নিফটির একটা বেশ নিচের দিকে যাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হবে। সিমিলারলি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমি কালকে বলেছিলাম যে ব্যাঙ্ক নিফটি যদি আপনার 1 মিনিট হোল্ড করুন, দেখাচ্ছি আমি। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমি বলেছিলাম যে মিনিমাম যেন ব্যাঙ্ক নিফটি আপনার এই জায়গাটা ছিল, আপনার ভ্যালু হচ্ছে গিয়ে 56,700 থেকে 800 কথা বলেছিলাম। যদি সেই জায়গাটা না যায় তাহলে ব্যাঙ্ক নিফটি নিচের দিকে আসার সম্ভাবনা থাকবে। দেখুন আজকে কিন্তু যেতে পারেনি, ফলে ওইটাও একটা নিচের দিকে এসে রেড ক্যান্ডেল ফর্ম করেছে। তবে এখনও পর্যন্ত কিন্তু আগের দিনের লো কিন্তু ভাঙেনি। আগের দিনের লো যদি না ভাঙে, লো না ভেঙে ক্যান্ডেল কোনো কিছু যেটা, তখন আমরা নেগেটিভ বলতে পারি না। সেজন্য শর্ট পজিশন আমি আগের দিন বলেছিলাম রাখবেন না, কিন্তু শর্ট হয়েছে মার্কেটে। কিন্তু আমাদের অ্যাকর্ডিং টু ল, মানে আমাদের প্রাইস অ্যাকশন ল অনুসারে কিন্তু শর্ট করা যায় না। এই জন্য শর্ট থেকে দূরে থাকতে বলেছি। হয়তো মার্কেট নিচের দিকে এসে প্রফিট বুকিং হয়েছে। আজকে যে ক্যান্ডেলটা তৈরি করেছে সেটাকে আপনারা কি বলবেন আমি সেটা বুঝতে পারি না। এটা রেড ক্যান্ডেল হয়েছে, নিচের দিকে এসছে, কিন্তু আগের দিনের হাইটা ক্রস করতে পারেনি, হাইয়ের নিচে আছে। ক্লোজটাও করেছে আগের দিনে, ক্লোজের থেকে নিচে ক্লোজ করেছে, কারণ 400-500 পয়েন্টের মতো নিচে ক্লোজ করেছে, সেটা আমরা দেখতে পেয়েছি। নিফটিও আপনার প্রায় ক্লোজ করেছে, তার আমি বলে দিচ্ছি। ব্যাঙ্ক নিফটি ক্লোজ করেছে আপনার 1 মিনিট হোল্ড করুন, আমি ফিউচারের কথাটাই বলছি আমি। ব্যাঙ্ক নিফটি 499 পয়েন্ট ক্লোজ করেছে নিচে, নিফটি ক্লোজ করেছে স্পটের ক্ষেত্রে 346 পয়েন্ট নিচে ক্লোজ করেছে। ফলে মার্কেট আজকে ওভারঅল কিন্তু নিচের দিকেই ছিল। ফলে কেউ সাবধানে ট্রেড করাটাই ভালো, আমি বলে দিয়েছিলাম সেটাই করা উচিত ছিল, এবং সবাই যারা করে থাকেন তাই করবেন। কারণ যদি কেউ লং পজিশন থাকে তাহলে কিন্তু তার পজিশন কিন্তু বানালে পরে নিচের দিকে যাবে। ব্যাঙ্ক নিফটি তো ব্যাঙ্কের আইটেমগুলো তো নিচে, শুধু আজকে ফার্মা সেক্টরটা উপরে ছিল আজকে।
যাই হোক, এটা হচ্ছে আপনাদের গল্প বলে দিলাম। আর আজকে যেটা হচ্ছে ব্যাপার সেটা হলো কি, আমি কি কাজ করেছি, আমার পজিশন কি আছে না আছে সেটা আমি দেখিয়ে দিই। আজকে আমার আজকে যা ট্রেড করেছি তাতে দেখা যাচ্ছে আমি ওই পিএল 1330 কিছু বাদ 1330 টাকা আমি লাভ করেছি আজকের দিনে যা কাজ করে। আজকে কাজ করেছিলাম আইসিআইসিআই ব্যাংক বেচেছিলাম, বেচে আমি কিছু পয়সা পেয়েছি আজকে। ঠিক আছে, আমি যা করি এইটুকুনি আমার যথেষ্ট, আমার বেশি দরকার পড়ে না, কারণ আমার পোর্টফোলিও ছোট, আমি যেটুকুনি পারি আমি সেইটুকুনিতে আমি খুশি থাকি। যাই হোক, আজকে পর্যন্ত এই পর্যন্ত রাখলাম। আর একটা চ্যাপ্টার, একটা ছোট্ট একটা এপিসোড দেবো, সেটা হচ্ছে আপনার হলো গিয়ে ডিফেন্স সেক্টরে কিছু শেয়ার সম্পর্কে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে এটা আলোচনা করব, ওয়েট করবেন, পারলে পরে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আজকের মতন বিদায় নিলাম।